হ্যালো, সর্বাণীর আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, কালকে ছিল বৃহস্পতিবার, তো সব রান্নার পরে ভাবলাম যে পটল দিয়ে তো একঘেয়েমি হয়ে গেছে, তাই ভাবলাম একটু সর্ষে দিয়ে পটল দিয়ে করি। দেখো, পটলগুলো ভালো করে লবণ হলুদ মেখে নিয়ে একটু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে সর্ষে, পোস্ত আর একটু চারমগজ পেস্ট করে নিয়েছি, সাথে লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এখন দেখো সর্ষে দিয়ে দিয়েছি। সর্ষের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জিরে অ্যাড করে নিয়েছি, তারপরে হলুদ দিয়ে, আর যদি সর্ষের লবণ হলুদ দিয়ে পেস্ট করা যায় বা বাটা যায় তাহলে কিন্তু একদমই তেতো ভাব থাকে না। এই দেখো, এখন আমি দিয়ে দিলাম পটলগুলো, ভাজা পটলগুলো, আলুগুলো সব কিছু দিয়ে এখন একটু নাড়াচাড়া করে জাস্ট একটু লবণ আর মিষ্টিটা একটু টেস্ট করে নেবে, যার যার স্বাদ অনুযায়ী সেই লবণ মিষ্টি দিয়ে দেবে। তো এই দেখো, আমার ঝোল কিন্তু অলরেডি ফুটে উঠেছে। কালারটা দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখতে কালারটা। এই দেখো, তো অলরেডি আমার হয়ে গেছে, অলমোস্ট ডান। আর যারা তোমরা এভাবে পটল না খেতে পারো, যারা সর্ষে খেতে না পারো, তারা কিন্তু অবশ্যই কিন্তু পোস্তর সাথে বাদাম দিয়েও কিন্তু এটা করতে পারো, কারণ দারুণ লাগে। সর্ষে লাগবে না, পোস্তর সাথে বাদাম, আর যদি চারমগজ থাকে চারমগজ, দারুণ লাগবে, খুব সুন্দর লাগে। এই দেখো, অলরেডি আমার ডান। কেমন লাগছে দেখে কিন্তু বলে অবশ্যই, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো যাদের নিরামিষ আছে তারা কিন্তু এইভাবে কিন্তু পটল একবার রান্না করে দেখতেই পারো, সর্ষে, পোস্ত এবং চারমগজ। যারা সর্ষে খেতে ভালোবাসো না, আবার বলছি, তারা কিন্তু অবশ্যই বাদাম দিয়ে, পোস্ত দিয়ে, সাথে চারমগজ দিয়ে কিন্তু একসাথে কিন্তু বেটে নিয়ে বা বাটা রান্নার তো টেস্টই আলাদা, বলো, এরকমভাবে করতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো। টাটা।